আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে সকল বোর্ড, অর্থাৎ 2018 সালে এসেছিল। আর 2018 সালের এসএসসি পরীক্ষাটি হয়েছিল পুরো কম্বাইন্ড বোর্ড, মানে বাংলাদেশের যতগুলো শিক্ষা বোর্ড আছে সবগুলো শিক্ষা বোর্ডের একটা প্রশ্নেই পরীক্ষা সেটা হয়েছিল। তো এই প্রশ্নটা সমাধান করার আগে আজকে আমি এই প্রশ্নটা যেই বই থেকে সমাধান করছি সেই বইটির নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি। তো এই ইজি কেমিস্ট্রি বইটি আমাদের এই প্রতিষ্ঠান থেকে নিয়ে এসেছে আপনাদের জন্য। এই ইজি কেমিস্ট্রি বইতে কেমিস্ট্রির প্রত্যেকটা টপিক অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। পাশাপাশি অধ্যায়ভিত্তিক আপনার যে বোর্ড কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো সমাধান করা হয়েছে, অধ্যায়ভিত্তিক নৈর্ভিত্তিক যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করা হয়েছে। আর আপনাদের যদি কোনো একটা প্রশ্ন বুঝতে সমস্যা হয়, দেখবেন প্রশ্নের উপরে ঠিক এরকম একটা কিউআর কোড দেওয়া আছে, আর এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যেই ক্লাসটি আছে সেটি পেয়ে যাবেন, এবং ওই ক্লাসটি দেখার মাধ্যমে আপনারা আপনাদের ওই প্রশ্নজনিত যে সমস্যাগুলো আছে আশা করি সকল সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আর তো আশা করি আপনারা সবাই ইজি কেমিস্ট্রি বইটি যত দ্রুত সম্ভব সংগ্রহ করে ফেলবেন। আর ইজি কেমিস্ট্রির পাশাপাশি আমরা নিয়ে এসেছি ইজি ফিজিক্স, ইজি বায়োলজি, ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ সহ এসএসসিতে যেই বিষয়গুলো আছে সবগুলোর উপর বই। আর আপনারা এই বইগুলো সংগ্রহ করার মাধ্যমে এসএসসি পরীক্ষার আগে, এসএসসি পরীক্ষার জন্য এবং স্কুলের পরীক্ষার জন্য যে সর্বোচ্চ প্রস্তুতিটুকু নেওয়া প্রয়োজন সেটা আশা করি নিয়ে ফেলতে পারবেন। তো চলুন এবার আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো আমাদের যে প্রশ্নটা ছিল এটা হচ্ছে সেই প্রশ্নের কিউআর কোড। তো চলুন আমরা এবার প্রশ্নটা দেখি। প্রশ্নটা হচ্ছে, দেখেন, উদ্দীপকটাকে খেয়াল করি, নিচের বিক্রিয়াগুলো একটু লক্ষ্য করো। প্রথম যে বিক্রিয়া দেওয়া আছে, প্রথম বিক্রিয়াটা একটু দেখেন। আমাদের যে প্রথম বিক্রিয়াটা এখানে আছে H2S বিক্রিয়া করতেছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সালফার আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতেছে। আর দ্বিতীয় যে বিক্রিয়াটা সেখানে কি হয়েছে, CH3COOH CH3 প্লাস H2O বিক্রিয়া করে তৈরি করতেছে কি CH3CH2OH প্লাস CH3COOH। ঠিক আছে, তো এই CH3COOH এটার নাম হলো মিথাইল প্রোপানয়েট। এটা হচ্ছে একটা এস্টার। আমরা যারা জৈব রসায়ন অধ্যায় পড়েছি তারা জানি এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে মিথাইল প্রোপানয়েট। এটার নাম হচ্ছে মিথাইল প্রোপানয়েট। এটা হচ্ছে একটা এস্টার। আর বিক্রিয়া করে যেটা উৎপাদন হচ্ছে CH3CH2OH, এই CH3CH টা হচ্ছে আপনার ইথানল। এটা হচ্ছে একটা ইথানল, আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তো চলেন এবার আমরা আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে ক, ক্যালাস পানি কাকে বলে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে খ, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কিভাবে কেক ফোলায়। তৃতীয় কোশ্চেনটা হচ্ছে 2 নং বিক্রিয়াকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলার কারণ কি করতে বলছে, আমাদের কাছে ব্যাখ্যা করতে বলছে। আর 1 নং যে বিক্রিয়া সেটাকে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 নং বিক্রিয়াকে একই সাথে জারণ বিজারণ প্রতিস্থাপন বিক্রিয়া বলা যায় কি, সমীকরণ সহ বিশ্লেষণ করো। তো চলেন এবার আমরা একটু এই প্রশ্নগুলো সমাধান করি। 1 নম্বরটা হচ্ছে ক্যালাস পানি কাকে বলে, বা ক নম্বর কোশ্চেনটা হচ্ছে কি ক্যালাস পানি কাকে বলে। আয়নিক যৌগ তথা লবণের সাথে যুক্ত পানিকে ক্যালাস পানি বলে। খেয়াল করেন তাহলে ক্যালাস পানিটা কি, আমাদের যে আয়নিক যৌগ বা লবণ আছে লবণের সাথে যে পানিটা যুক্ত অবস্থা থাকে সেই পানিকে কি বলা হয়, সেই পানিকে বলা হয় আমাদের ক্যালাস পানি। এবার চলে যাই আমরা আমাদের খ নাম্বার যে প্রশ্ন আছে সেটাতে। আমাদের খ নাম্বার প্রশ্নটা ছিল চলুন আমরা আগে একটু আবার প্রশ্নটা দেখে আসি। আমাদের খ নাম্বার প্রশ্নটা ছিল যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কিভাবে ফোলায়। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটা আসলে কি, এটা আসলে আমরা কোথা থেকে পাই। আমরা যখন কেক বানাই, কেক বানানোর জন্য আমরা কি করি, বেকিং সোডা নামে একটা পাউডার ব্যবহার করি, বেকিং সোডা। আসলে এই বেকিং সোডাতে থাকে কি আপনার, এই বেকিং সোডাতে থাকে আমাদের হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা NaHCO3 ও টার্টারিক অ্যাসিড। বেকিং সোডাতে থাকে কি, বেকিং সোডাতে থাকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড। আর টার্টারিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে এরকম C4H6O6। এটা হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিডের সংকেত। তো এই বেকিং সোডাটা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আর টার্টারিক অ্যাসিডের মিশ্রণ। তো যখন আমরা কেক বানাই, আমরা কেক বানানোর সময় কি করি, ময়দা নেই, ময়দার সাথে বেকিং পাউডার মিশাই,
লবণ, পানি, চিনি, ডিম যা যা দরকার তা দিয়ে মিশাই মিশার পরে কী করি, গরম করি। তো দেখেন আমরা যখন গরম করি, গরম করলে কি হয়, এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যে আছে সে কি করে, এই টার্টারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, NH4CHO6 এই টার্টারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করে, আপনার সোডিয়াম টার্টারেট C6H4 Na2O6 এটা হচ্ছে কি সোডিয়াম টার্টারেট, সোডিয়াম টার্টারেট তৈরি করে, সোডিয়াম টার্টারেট তৈরি করে। আর তৈরি করতেছে কি, সোডিয়াম টার্টারেটের পাশাপাশি আমরা পাচ্ছি হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর পানি। এই পানিটা একটু নিচে লিখতেছি যেহেতু এখানে জায়গা নেই। আর পাচ্ছি কি আমরা, পানি। খেয়াল করেন এই যে কার্বন ডাই অক্সাইড যে পাচ্ছি সেটা হচ্ছে কি আমরা গ্যাস আকারে পাই। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা যখন আপনার যে কেক বানানোর জন্য যে ময়দাটা নিয়েছেন সে ময়দাটার ভিতর থেকে যখন এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বের হয়ে যায় তখনই আমাদের কেকটা কি হয়, তখনই আমাদের কেকটা ফুলে ওঠে। ঠিক আছে, তো আমাদের সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটটা কীভাবে কেক ফোলায় তা আমরা দেখে ফেললাম। তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার যে প্রশ্নটা সেটার উত্তর। এবার চলেন আমরা আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা আছে সেটাতে আমরা এবার চলে যাই। ঘ নাম্বার কোয়েশ্চেনটা কী ছিল আমরা একটু সেটা দেখি। ঘ নাম্বার কোয়েশ্চেনটা ছিল যে 2 নং বিক্রিয়া আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলার কারণটা কি ব্যাখ্যা করো। আমাদের ঘ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটা কি 2 নং বিক্রিয়াকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলার কারণটা ব্যাখ্যা করো। তো আমাদের যে 2 নম্বর বিক্রিয়াটা ছিল সেটা আমরা একটু খাতায় লিখে ফেলি, বা CH3COO CH3 প্লাস H2O বিক্রিয়া করে তৈরি করতেছে কি CH3CH2OH আর উৎপাদন করতেছে আমার CH3COOH। এটা হচ্ছে ইথানল। এটা হচ্ছে কি ইথানল আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। অ্যাসিড আসেন এবার খেয়াল করে, তো এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এবার একটু খেয়াল করেন এই বিক্রিয়াটাতে আমরা কি করেছি, পানি ব্যবহার করেছি। ঠিক আছে, এবার একটু খেয়াল করেন এই জায়গায় আমার কি আছে, OH আছে, আবার এই জায়গায় দেখেন তো কি আছে, আমার হাইড্রোজেন আছে। তার মানে কি পানিটাকে কি আমরা এভাবে ভাঙা লিখতে পারি না, H প্লাস আর OH মাইনাস, পানিকে আমরা এভাবে ভেঙে লিখতে, খেয়াল করেন পানিকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি H প্লাস প্লাস OH মাইনাস। পানিটাকে কি করা যায়, এভাবে ভেঙে লেখা যায়। তাহলে দেখেন এই OH মাইনাসটা আমরা এখানে পাচ্ছি, আবার এই H প্লাসটাকে কি আমরা এখানে পাচ্ছি। তার মানে আমাদের যে যৌগটা আছে ছিল এখানে অ্যাস্টার, একটা অ্যাস্টার, এই যে অ্যাস্টার যৌগটা, এই অ্যাস্টার যৌগটা কি করেছে, পানির সাথে বিক্রিয়া করে ইথানল আর ইথানোয়িক অ্যাসিড তৈরি করেছে। আমরা কি জানি, আমরা জানি যখন কোনো একটা যৌগ পানির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে বিক্রিয়া করে কি করে নতুন যৌগ তৈরি করে, সেই বিক্রিয়াটাকে আমরা কি বলি, সেই বিক্রিয়াটাকে বলি আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে দেখেন আমাদের এই পদার্থটা পানির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সাথে বিক্রিয়া করে কি করতেছে, ইথানল ও ইথানোয়িক অ্যাসিড তৈরি করতেছে। তার মানে এই বিক্রিয়াটাকেই আমরা আদ্র বিশ্লেষণ বলতে পারি না, অবশ্যই আমরা এই বিক্রিয়াটাকে বলতে পারি কি, এই বিক্রিয়াটি হচ্ছে একটি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমাদের এই বিক্রিয়াটা হচ্ছে কি, আমাদের এই বিক্রিয়াটা হচ্ছে একটা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর। ঠিক আছে, আশা করি আপনারা এটা বিক্রিয়াটা বুঝে থাকলে বুঝে বুঝে ব্যাখ্যা করতে পারবেন। এবার আমরা চলে যাই ঘ নাম্বারে। ঘ নাম্বারে আমাদের কাছে কি জানতে চেয়েছিল খেয়াল করি, 1 নং বিক্রিয়াকে একই সাথে জারণ বিজারণ ও প্রতিস্থাপন বিক্রিয়া বলা যায় কিনা ব্যাখ্যা করো।
বা সমীকরণ সহ বিশ্লেষণ করো। তো চলেন এবার আমরা একটু দেখি আমাদের যে 1 নং বিক্রিয়াটা ছিল সেটা হচ্ছে H2S প্লাস Cl2 বিক্রিয়া করে তৈরি হচ্ছে কি আমার HCl আর HClটাকে পরে দিই, আগে আমি এসটারে নিয়ে আসি, S প্লাস HCl। এবার খেয়াল করেন প্রথমে আমাদের কাছে জানতে চাইছিল কি, প্রথমে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে বিক্রিয়াটা কি জারণ বিজারণ বিক্রিয়া কিনা, ঠিক আছে। এবার আমরা প্রথমে একটু খেয়াল করি, এখানে আমার হাইড্রোজেনের জারণ মান হচ্ছে কি +1, সালফারের জারণ মান হচ্ছে -2, এখানে ক্লোরিনের জারণ মান কত 0, এখানে আমার সালফারের জারণ মানটা হচ্ছে কি 0 আর এইখানে আমার ক্লোরিনের জারণ মানটা হচ্ছে কি -1। তো আমাদের আসলে হাইড্রোজেনেরটা দরকার পড়বে না, কারণ হাইড্রোজেনের যে জারণ মান আছে এটা ঠিকই আছে, এটার কোনো পরিবর্তন হয় নাই। তাহলে খেয়াল করেন আমার সালফারের জারণ মান -2, ক্লোরিনের জারণ মান 0, আর এখানে আমার সালফারের জারণ মান 0, ক্লোরিনের জারণ মান কত 1। দেখেন কি হয়েছে, সালফারের জারণ মানটা কি হয়েছে পরিবর্তন হয়েছে, অর্থাৎ সালফারের জারণ মান বৃদ্ধি পাইছে। ক্লোরিনের জারণ মানটা কি হয়েছে, ক্লোরিনের জারণ মানটা কি হয়েছে হ্রাস পাইছে, ঠিক আছে। তাহলে কখন আমাদের জারণ মান বৃদ্ধি পায় বা হ্রাস পায়, যখনই আমার কি হয় এক ইলেকট্রন ছাড়লে, ইলেকট্রন ছেড়ে দিলে কি হয় জারণ মান বৃদ্ধি পায়, ইলেকট্রন গ্রহণ করলে কি হয় জারণ মান হ্রাস পায়। তার মানে আমার সালফারের জারণ মান বৃদ্ধি পাওয়ার কারণ কি, সালফার ইলেকট্রন ছেড়ে দিয়েছে 0 হয়েছে, আর ক্লোরিনের জারণ মান হ্রাস পাওয়ার কারণ কি, ক্লোরিন তার মানে ইলেকট্রন গ্রহণ করেছে। আর ইলেকট্রন আদান প্রদান গ্রহণ বা ত্যাগকে আমরা কি বলি, ইলেকট্রন আদান প্রদান বা গ্রহণ ত্যাগকে আমরা বলি জারণ বিজারণ। তার মানে আমাদের এই বিক্রিয়াটাতে কি হয়েছে জারণ বিজারণ হয়েছে। তার মানে জারণ বিক্রিয়াটা করছে কে, জারণ করছে কে, জারণ করছে হলো আমার সালফার, জারণ বিক্রিয়া। সালফার কি করেছে, সে তার 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়েছে সালফার পরমাণুতে পরিণত হয়েছে, আর সালফারের ছেড়ে দেওয়া 2টা ইলেকট্রন কি করলো আমার ক্লোরিন কি করেছে গ্রহণ করেছে। ক্লোরিন গ্রহণ করে কি করলো Cl- আয়নে পরিণত হলো। তার মানে আমাদের যে এই প্রথম বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, আমাদের এই প্রথম বিক্রিয়াটাকে আমরা বলতে পারি এই বিক্রিয়াটা হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া শেষ। তখন আমাদের আরেকটা জিনিস প্রমাণ করতে কি বলা হয়েছে, আমাদের আরেকটা জিনিস প্রমাণ করতে বলা হয়েছে এটা কি আসলে একটা প্রতিস্থাপন বিক্রিয়া কিনা। এবার একটু খেয়াল করেন, আবার এই বিক্রিয়াটার দিকে তাকাই, আমরা এবার একটু আবার আলাদা করে যদি বিক্রিয়াটা লিখি, আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা যৌগ বা মৌল বিক্রিয়া করে অপর একটা যৌগ বা মৌলকে কি করে অপসারণ করে, সেই রাসায়নিক বিক্রিয়াকে কি বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এবার দেখেন এখানে কি হয়েছে, এখানে এই পাশে ছিল কি আমার H2S, ঠিক আছে হাইড্রোজেন সালফেট, এখানে ছিল ক্লোরিন, এখানে কি হয়েছে হাইড্রোজেন সালফার হবে, যেটা হাইড্রোজেন সালফার। তো এখানে ছিল কি H2S। তো আমার যখন সে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করার কারণে কি হলো আমার সালফারটা দেখেন আলাদা হয়ে গেছে, সালফারটা আলাদা হয়ে ক্লোরিন কি করছে, ক্লোরিন সালফারের জায়গাটা দখল করছে। তার মানে কি ক্লোরিন আমার সালফারটাকে প্রতিস্থাপন করে দিয়েছে না, ক্লোরিন আমার সালফারটাকে প্রতিস্থাপন করে দিয়েছে। তার মানে আমার এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, তার মানে এই বিক্রিয়াটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এই একটি প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে বিক্রিয়াটা হচ্ছে এটি প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ আমার সালফার পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা কি হয়েছে অপসারিত হয়েছে, কারণ সালফার পরমাণু, কারণ এস পরমাণু ক্লোরিন অণু দ্বারা কি হয়েছে অপসারিত হয়েছে। অপসারণ বানান কি হয়েছে, অপসারণ না লিখে যদি আমি প্রতিস্থাপন লিখি আরো বেটার হবে, প্রতিস্থাপিত হয়েছে। তাহলে হচ্ছে এটা কি, এটাই হচ্ছে আমার এই প্রশ্নের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। অর্থাৎ আমরা প্রমাণ করে দেখালাম যে ঘ নাম্বার বিক্রিয়াটাতে কি হয়েছে আমাদের জারণ বিজারণ হয়েছে, আবার এটাও প্রমাণ করে দেখালাম যে আমাদের ঘ নাম্বার প্রশ্নের বিক্রিয়াতে কি হয়েছে প্রতিস্থাপন বিক্রিয়াও সম্পন্ন হয়েছে। আশা করি এই ক্লাসটি দেখলে আপনারা এই প্রশ্নের উত্তরটা কিভাবে হচ্ছে বুঝে যাবেন।
আর এরকম আরও ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে এই ইজি কেমিস্ট্রি বইটি সবার সংগ্রহ করতে হবে। তো আশা করি আপনারা সবাই এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করার মাধ্যমে আপনাদের এসএসসি এবং স্কুলের যে পরীক্ষার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা একদম সর্বোচ্চ পরিমাণে নিতে পারবেন। তো আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।